জাগুয়ার হলো আমেরিকা মহাদেশের সবচেয়ে শক্তিশালী এবং রহস্যময় বড় বিড়ালের একটি প্রজাতি, যাদের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরা অনকা। দক্ষিণ ও মধ্য আমেরিকার ঘন অরণ্য, জলাভূমি ও নদীঘেরা পরিবেশে এই প্রাণীরা হাজার হাজার বছর ধরে তাদের নিজস্ব আধিপত্য বজায় রেখে চলেছে। শক্তিশালী চোয়াল, নিঃশব্দ চলাফেরা, অসাধারণ শিকার কৌশল ও মানুষের সংস্কৃতিতে গভীর প্রভাব, সব মিলিয়ে জাগুয়ার শুধু একটি বন্যপ্রাণী নয়, এটি যেন এক ধরনের প্রতীক। জাগুয়ারের শারীরিক গঠন যেন অন্য যে কোনো বড় বিড়াল প্রজাতির তুলনায় আলাদা। এদের শরীর ভারী ও পেশিবহুল, পা তুলনামূলক খাটো কিন্তু অত্যন্ত শক্তিশালী। একটি পূর্ণবয়স্ক পুরুষ জাগুয়ারের ওজন হয় প্রায় 60 থেকে 120 কেজির মধ্যে। তবে কিছু অঞ্চলে এর আকার আরও বেশি বড় হতে পারে। শরীরের দৈর্ঘ্য হয় প্রায় 1.1 থেকে 1.9 মিটার এবং লেজের দৈর্ঘ্য হয় প্রায় 45 থেকে 75 সেন্টিমিটার। এদের মাথা বড় ও চওড়া। এছাড়াও এদের চোয়াল এতটাই শক্তিশালী যে একটি কচ্ছপের খোলস বা কুমিরের মাথার খুলি পর্যন্ত ভেঙে ফেলতে পারে। জাগুয়ারের গায়ের রং সাধারণত হলুদ ভাব বা সোনালী, যার উপর কালো রঙের গোলাকার দাগ দেখা যায়। এই দাগের মাঝখানে অনেক সময় ছোট ছোট কালো বিন্দু থাকে, যা আবার চিতাবাঘের দাগের থেকে আলাদা। কিছু জাগুয়ার সম্পূর্ণভাবে কালো রঙের হয়ে থাকে, যাদের সাধারণত বলা হয় ব্ল্যাক প্যান্থার। আসলে এরা আলাদা কোনো প্রজাতি নয়, বরং জাগুয়ারেরই একটি মেলানিস্টিক রূপ। আলো ঠিকভাবে পড়লে কালো জাগুয়ারের গায়েও হলুদ দাগ দেখা যেতে পারে। বাসস্থানের দিক থেকে জাগুয়ার অত্যন্ত অভিযোজন সক্ষম। অ্যামাজন রেনফরেস্ট এদের প্রধান আবাসস্থল হলেও মধ্য আমেরিকার জঙ্গল এবং মেক্সিকোর কিছু অংশও এদের পাওয়া যায়, যাদের মধ্যে অন্যতম হচ্ছে ব্রাজিল, পেরু, কলম্বিয়া, বলিভিয়া এবং আর্জেন্টিনার উত্তরাঞ্চলের এদের দেখা যায়। নদী, জলাশয় এবং হ্রদের কাছাকাছি থাকতে জাগুয়ার বেশি পছন্দ করে, কারণ এরা অসাধারণ সাঁতারু। অন্য অনেক বড় বিড়ালের বিপরীতে জাগুয়ার পানি এড়িয়ে চলে না, বরং পানিতে নেমে মাছ, কচ্ছপ এমনকি কুমিরও শিকার করে। শিকারের কৌশলের দিক থেকে জাগুয়ার সত্যিই এক অনন্য বিষয়। বেশিরভাগ বড় বিড়ালের প্রজাতি শিকারের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে, কিন্তু জাগুয়ার সরাসরি শিকারের মাথার খুলি বা মেরুদণ্ড কামড় বসায়। এই কৌশলের জন্যই এদের চোয়ালের শক্তি এতটা বিখ্যাত। একটি পূর্ণবয়স্ক জাগুয়ারের কামড়ের চাপ প্রায় 1500 PSI, যা সব বড় বিড়ালের প্রজাতির তুলনায় সবচেয়ে বেশি। জাগুয়ার সাধারণত একাকী জীবনযাপন করে। প্রতিটি জাগুয়ারের নিজস্ব এলাকা থাকে, যা সে ইউরিন, আচরের দাগ এবং গন্ধের মাধ্যমে চিহ্নিত করে রাখে। পুরুষ জাগুয়ারের এলাকা সাধারণত বড় হয় এবং এর মধ্যে কয়েকটি স্ত্রী জাগুয়ারের এলাকা আংশিকভাবে থাকে। তারা সাধারণত রাতের বেলা সক্রিয় হলেও দিনের বেলাতেও তারা সমানভাবে পারদর্শী। খাদ্য তালিকার দিক থেকে জাগুয়ার অত্যন্ত বহুমুখী। হরিণ, টাপির, পেকারি, বানর, ক্যাপিবারা থেকে শুরু করে পাখি, মাছ, কচ্ছপ এমনকি কুমিরেও এদের খাদ্য তালিকায় রয়েছে। অ্যামাজন অঞ্চলে জাগুয়ার নদীতে নেমে কুমির শিকার ধরার দৃশ্য বহুবার ক্যামেরায় ধরা পড়েছে, যা এদের সাহস এবং শক্তির প্রমাণ দেয়। তবে এদের প্রজনন প্রক্রিয়া বেশ রহস্যময়। জাগুয়ারের নির্দিষ্ট কোনো প্রজনন মৌসুম নেই, বছরের যে কোনো সময় তারা মিলিত হতে পারে। গর্ভধারণের সময়কাল প্রায় 93 থেকে 105 দিনের মতো। সাধারণত একটি জাগুয়ার প্রায় 1 থেকে 4টি শাবক জন্ম দেয়। শাবকগুলো জন্মের সময় সম্পূর্ণ অসহায় থাকে, চোখ বন্ধ, শরীর নরম লোমে ঢাকা এবং মায়ের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। মা জাগুয়ার অত্যন্ত যত্নশীল হয় এবং প্রায় 2 বছর পর্যন্ত শাবকদের সঙ্গেই থাকে। এই সময়ের মধ্যে তারা শাবককে শিকার করা শেখায়, লুকিয়ে চলা এবং নিজের রক্ষা করা সম্পূর্ণ শেখায়। জাগুয়ারের বুদ্ধিমত্তা এবং স্মৃতিশক্তি খুবই উন্নত। তারা নিজেদের এলাকার প্রতিটি পথ, নদী, গাছ ও শিকারী স্থল মনে রাখতে পারে। বিপদের সময় নিঃশব্দে সরে যাওয়া কিংবা হঠাৎ আক্রমণ সবকিছুই এদের কৌশলের অংশ। অনেক গবেষক মনে করেন জাগুয়ার শিকার ধরার আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং সবচেয়ে কম শক্তি ব্যয় করে সর্বোচ্চ ফল পাওয়ার চেষ্টা করে। প্রাকৃতিক পরিবেশে জাগুয়ারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা অ্যাপেক্স প্রিডেটর অর্থাৎ খাদ্য শৃঙ্খলার শীর্ষে অবস্থান করে। এর ফলে হরিণ, পেকারি বা অন্যান্য তৃণভোজী প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে থাকে এবং অরণ্যের ভারসাম্য বজায় থাকে শুধুমাত্র জাগুয়ারের জন্য। জাগুয়ার না থাকলে একটি বাস্তুতন্ত্র সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারে। মানব সভ্যতার ইতিহাসেও জাগুয়ারের প্রভাব কিন্তু বিশাল। প্রাচীন মায়া, অ্যাজটেক ও ইনকা সভ্যতায় জাগুয়ার ছিল শক্তি, সাহস ও দেবত্বের প্রতীক। মায়ান রাজারা নিজেদের জাগুয়ারের সঙ্গে তুলনা করতেন এবং অনেক ধর্মীয় আচার অনুষ্ঠানে জাগুয়ারের মুখোশ ও মূর্তি ব্যবহার করতেন। অ্যাজটেক যোদ্ধাদের একটি বিশেষ দল ছিল, যাদের নাম ছিল জাগুয়ার ওয়ারিয়র।
যারা সবচেয়ে সাহসী ও ভয়ঙ্কর যোদ্ধা হিসেবে সেই সময় পরিচিত ছিল। কিন্তু আধুনিক যুগে জাগুয়ার আজ ভয়ঙ্কর হুমকির মুখে। বন উজাড়, কৃষি সম্প্রসারণ, রাস্তা নির্মাণ এবং অবৈধ শিকারের কারণে এদের বাসস্থান দিন দিন সংকুচিত হচ্ছে। অনেক জায়গায় গবাদি পশু শিকার করার অভিযোগে মানুষ জাগুয়ারকে হত্যা করে। এর ফলে বহু অঞ্চলে জাগুয়ারের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। বর্তমানে জাগুয়ার আন্তর্জাতিক সংরক্ষিত প্রাণী। IUCN এর তালিকায় জাগুয়ার নিয়ার থ্রেটেড হিসাবে চিহ্নিত। বিভিন্ন দেশের জাতীয় উদ্যান, সংরক্ষিত বনাঞ্চল এবং ওয়াইল্ড লাইফ করিডোরে তৈরি হয়েছে জাগুয়ার রক্ষার কৌশল, যাতে তারা নিরাপদে এক এলাকা থেকে অন্য এলাকায় চলাফেরা করতে পারে। জাগুয়ার শুধু শক্তিশালী শিকারী নয়, এটি অরণ্যের নীরব প্রহরী। নিঃশব্দে চলাফেরা, হঠাৎ আক্রমণ এবং রহস্যময় উপস্থিতির কারণে জাগুয়ার আজও মানুষের কল্পনা ও ভয়ের কেন্দ্রবিন্দুতে। অরণ্যের গভীরে যখন পাতার ফাঁক দিয়ে একটি সোনালী চোখ জ্বলে ওঠে, তখন বোঝা যায় এই অরণ্যের আসল রাজা এখানেই আছে। তাই তো জাগুয়ারকে অ্যামাজন জঙ্গলের রাজা হিসাবে উপাধি দেওয়া হয়েছে। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে নতুন নতুন ফ্যাক্ট ভিডিও আরও আসছে। দেখা হচ্ছে নতুন এপিসোডে।